আমরা চলে আসছি সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে। তো দেখেন আজকে এত ভিড়, অনেক পরিমাণের ভিড়, আজকে পা ফেলার জায়গা পাচ্ছি না, এত ভিড় হয়েছে আজকে। ঈদের পরের দিনই সবাই খুব সুন্দরভাবে ঘুরতে চলে আসছে আমাদের মতোই। তো এখানে একটু দেখাই, এখানে হচ্ছে ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, মানে এখানে স্মৃতিসৌধের যত তথ্য আছে সব আপনারা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখানে এসে একটু পড়লেই আপনারা সব তথ্য জানতে পারবেন। তো এই তো প্রচন্ড গরম এখানে, কিন্তু আপনারা এই যে লেবুর শরবত খাইতে পারবেন, লেবুর শরবত খাইতে পারবেন এখানে এসে। ভিতরে শরবতও বসছে আজকে, অন্যান্য দিন এরকম ভাবে দেখা যায় না, মানে এরকম ভাবে বসে না। আজকে আমরা সুন্দর একটা পান্ডা দেখতে পাচ্ছি, আসেন পান্ডার কাছে যাব, ছবি তুলবো পান্ডার সাথে। আসো আসো, সবাই দেখে পান্ডার সাথে ছবি তোলার সিরিয়াল পাচ্ছি না, দাঁড়াই গেছি এখানে। পান্ডা মজা করতেছে সবার সাথে। পান্ডা চলে যাচ্ছে। ভিডিও করবো দেখুন কত মানুষজন, স্মৃতিসৌধের আশপাশ থেকে আপনারা দেখতে পারতেছেন এত মানুষ, প্রচন্ড মানুষ, প্রচুর মানুষ এখানে। আর স্মৃতিসৌধে বিকাল বেলা আসতে, যখন মানুষের ছুটি থাকে এখানকার মানুষের, আশেপাশে যাদের বাসা তারা এখানেই চলে আসে, মানে অনেক দূর দূরান্ত থেকেও আসলে দেখতে আসে, ভিজিট করে। খুবই ভালো লাগে আমার কাছে। আর আমরা আমাদের অবসর টাইম আমরা এখানেই কাটাই, খুবই সুন্দর। দেখো কি সুন্দর পতাকা উঠতেছে, স্বাধীনতার পতাকা, সারা জীবনে উঠবে আমাদের বাংলাদেশে। পানিতে দেখছেন মানুষ গোসলও করতেছে এখানে, সবাই খুব আনন্দ করতেছে। এখানে বিভিন্ন রকম এমনি খাবার দাবারের ব্যবস্থা আছে। ফুলের গাছরা বিক্রি করতেছে এই পাশে। এগুলো মেবি 80 টাকার মধ্যে, 80 টাকা থেকে 90 টাকার মধ্যে এই গাছরা আপনারা পেয়ে যাবেন। গাছরা না কি বলে, মাথার ফুল, এগুলো খুবই সুন্দর, এক একটা আপনারা চলে নিতে পারেন। পারেন, আমি এর আগে ছিলাম 53 না জানি কত কেজি, এখন একটু মেপে দেখি কত কেজি জানি না। 70 কেজি, আল্লাহ এত বেশি হয়ে গেছি। এই ছোট ছেলেটা কি সুন্দর এখানে কাজ করছে। এই যে আমার আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, আব্বুর সাথে ঘুরতে আসলাম। আব্বু সবসময় কি করেন, আব্বু সবসময় আসলে
বন্ধ বা ছুটি এরকম ভাবে কাটায় না। তো এই ঈদের ছুটিতে আব্বুর সাথে বেড়াতে আসলাম আমরা বাসায় সবাই। আব্বু অল টাইমে ব্যস্ত থাকে, এজন্য অতটা বের হওয়া হয় না আমাদের। দেখেন কি সুন্দর একটা কিউট পরি শাড়ি পরছে, মাশাআল্লাহ। কিউট পরিটা আল্লাহ জানে ওর নাম কি, নাম তো জানি না, খুব মিষ্টি লাগছে। ওই যে ওইখানে অনেকগুলো ছেলে পেলে উঠছে, আমার জীবনে এভাবে ওঠা হয় নাই। তো এখানে স্মৃতিসৌধের কতগুলো স্তম্ভ আছে, অনেকগুলো স্তম্ভ আছে এখানে। আমি কোনোদিন যাই নাই স্তম্ভের ভিতরে, আসলে দেখবো, ঘুরে দেখবো যে আসলে কি আছে ভিতরে। দেখুন কত লম্বা। এর আগে আমি এখানে কখনোই আসি নাই, আজকে ভিডিও পারপাসে আসতেছি দেখার জন্য। আমার এই প্রথম এখানে আসা, এত বছর লাইফে আমি জানি না এটার ভিতরে কি আছে বা এটার ভিতরে এরকম দেখতে। এখানে উপর দিয়ে মানে অনেক ছেলে আছে দেখি যে উপরে উঠে। এখানেও মানুষ আসে ভিতরে দেখতে। আমার অনেক কৌতূহল ছিল এটার ভিতরে কি আছে। আমি ভাবতাম এখানে ছোট ছোট ঘর আছে, ছোটবেলা থেকে এটাই ভাবছি, কিন্তু আজকে তো দেখি সুন্দর। এখানে কিন্তু কবর, আপনারা অনেকেই জানেন কিনা জানি না, এখানে কিন্তু অনেক শহীদদেরকে কবর দিয়ে রাখা হয়েছে, গণকবর যেটাকে বলে আর কি। সবাইকে, যত শহীদ ছিল স্বাধীনতার জন্য, যারা আমাদের দেশে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, তারা কিন্তু এখানে শুয়ে আছেন। এখানে উঠা নিষেধ, অনেকেই উঠতেছে, এটা ঠিক না, এখানে পাড়া দেওয়া ঠিক না আসলে। এখানে সবাই এসে বসে থাকে, এটাই। হ্যাঁ, ওই যে একটা মেয়ে দেখতে পারতেছেন, মানে এখানে অনেকেই ওঠে, আসলে ছোট বড় নয়, অনেকেই ওঠে, এটা কিন্তু ঠিক না। এখানে শহীদরা শুয়ে আছে, কবর যে হতো, আমাদেরকে শহীদদেরকে রেসপেক্ট করা হলেও আমাদের এখানে ওঠা উচিত না। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এই জায়গাটায় এসে বসলাম, স্মৃতিসৌধের স্তম্ভের ঠিক সামনে। তো পিছনে আমি দেখাচ্ছিলাম যে কত সুন্দর ওয়েদার, এখানে বসে খুব ভালো লাগছিল। মানুষজন আজকে অনেক ছিল, কিন্তু অন্যান্য দিবসের থেকে আজকে আজকে অনেক মানুষ কম ছিল। মানে অন্য সময় তো যখন কোনো দিবস থাকে তখন তো পাই ফেলতে পারি না আমরা। তো যাই হোক, আমি আজকে অনেক নার্ভাস ছিলাম, প্রথম ব্লগ ভিডিও, আমি আসলে খুবই নার্ভাস ছিলাম। আমার কথাবার্তা যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা আমাকে ধরিয়ে দিবেন। এন্ড আমি চেষ্টা করব নিউ নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই আমার পাশে থাকবেন। চলে আসার আগ দেখতে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এদিক ওদিক ঘুরে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম সুন্দর করে। তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন এন্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমি যেন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য দোয়া করবেন, পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।